কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখবেন আমাদের ওরাইলের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক। দুরূদ ও সালাম সেই নবীর উপর যিনি আখিরের নবী এবং আমাদের নবী, যার উম্মত হয়ে আমরা গর্বিত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিচ্ছিন্ন কিছু কথা বলবো। প্রথম কথা হইল বক্তব্য। আসলে সাইফুলের যে তারা কথাগুলি করছে এগুলি বক্তব্য। আমি এখন কথা বলতেছি, দেখেন খুতবাটা করতে দিছি আলহামদুলিল্লাহ, প্রথম অংশটা আপনারা জানেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের সকল জগতের প্রতিপালক। খুতবা হয়ে গেল। দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়ে গেল। ঠিক আছে, এর কিছু কথা সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, এ শব্দগুলি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এগুলি একেবারে সোজা, কিন্তু সোজা কথাটা আমরা নিজে নিজে বলতে পারি, দাঁড়াই বলতে পারি না। আমরা কি সাঁতার কাটতে জানছি আগে? না। সাঁতার কাটতে গিয়ে আমরা কি করছি? পানি পেয়েছি, দুইটা গেছি, আবার পড়ছে। একদিনে তো হয়েছে না। একদিনে যে আমাদের মতো পারবে, আমরা কি অন্যদের মতো পারি না? ধীরে ধীরে আমি প্রথম বক্তব্য দিবার সময় পা কাটতো, হাত কাটতো, অল্প কথার ভিতরে আমি ডইলে বুঝে দিতাম। হ্যাঁ, এখন তো ঘন্টার পর ঘন্টা কথা বললে কোনো সমস্যা হয়নি। এই জন্য আমাদেরকে পাঁচজন পারে যাহা, আমিও পারি কথা, পারি কি না পারি, করি যত না পারি। হ্যাঁ, একবার না পারিলে দেখো শতবার। ঠিক আছে, চেষ্টা করলে একেবারে উপায় হয়। মানুষ না আমরা, সে পারে আমিও পারবো। আমি কি আব্বা আম্মাকে চিনি? আমরা নিজের মা বাপের চিনি না, ভাই বোন চিনি না? আমার মেধা আছে। যারা এতটুকু চিনে, নিশ্চিত জেনে রাখবেন আপনার মেধা আছে। আপনার শুধু চর্চার দরকার, অনুশীলনের দরকার। আর বই পাবেন, কিন্তু ভুল করলে কোনো সমস্যা নাই। এখানে ভুল কেন? এখানে যারা পৃথিবীর যারা শ্রেষ্ঠ বক্তা, এরা হাজার হাজার ভুল করে। যারা ভুল ধরতে পারে এরা ঠিকই ধরে। ঠিক আছে, জানলে আমার তো ভুল হবে, আমি কথা বলতেছি ভুল হবে। আমি একটা সংক্ষিপ্ত কথা বলবো। আমি কালেমা তৈরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কথা বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিস না? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। এমন বলতে পারেন আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, জান্নাতে আমরা নিজেরা দিতে পারি না। একটা কারণ আছে। এবং সমস্ত রাসূল একটা দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব সম্প্রদায়, শুধু মুসলমানদেরকে দিছে, হে মানব সম্প্রদায়। এটা কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা মুক্তি পাবে। এখন শুনেন, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহটাকে পড়ি। এখন যদি এখানে একজন হিন্দু লোক এই শব্দটা পড়ে, সে কি মুমিন হবে? অর্থ জানে, মুমিন হবে? হবে না। এখানে আমাদেরকে ভালো করে একটা জিনিস বুঝতে হবে। শব্দের অর্থটা বুঝতে, লা মানে নাই। লা অর্থ কি? এটা তো সবাই জানেন না, কিছু আরবি শিখেন। হ্যাঁ, লা অর্থ কি? নাই, নো। ঠিক আছে, ইলাহ, ইলাহ একটা আরবি শব্দ। ইলাহ অনেকগুলি অর্থ আসে, এর মধ্যে প্রধান কয়েকটা অর্থ হলো, তিনি রব। রব মানে সমস্ত কিছু করতে পারে। তাহলে সৃষ্টিকর্তা সমস্ত কিছু সৃষ্টি করছেন। আরেকটা হলো হাকিম, হুকুমদাতা। কি দাতা? হুকুমদাতা। হুকুমদাতা। কোরআন শরীফটা কিন্তু এটা হুকুম, বিধান, হুকুম। তিনি বিধান দিয়েছেন, এই বিধান মতো মানো। আমরা কি স্বীকার করতে পারিনি যে পৃথিবীর যত কিছু হুকুম আছে, যত কিছু বিধান আছে, যত কিছু নিয়ম আছে, যত কিছু আইন আছে, মানুষ তৈরি করছে। ঠিক আছে, খ্রিস্টান তৈরি করুক আর মুসলিম তৈরি করুক, সমস্ত আইনকে, বিধানকে, হুকুমকে আমি না করে দিলাম, এগুলি চলবে না, মানি না। কেবলমাত্র গ্রহণ করলাম আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই বিধানটাকে। এভাবে যদি আমরা কালিমাটা বুঝি, এভাবে যদি আমরা কালিমাটাকে অন্তর দিয়ে বিশ্বাস করি, এভাবে যদি কালিমাটা আমরা লালন করি,
এবং এই কালেমার আলোকপাতে যে বিধানগুলো দিয়েছে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তখন হবো আমি ওই যে মানে কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা যদি আমরা এভাবে গ্রহণ করি, ছোট্ট বাক্য, এটা শিরোনাম পুরা ইসলামের, পুরা কোরআন হাদিসের এটা শিরোনাম, হেডলাইন থাকে না। মূল কথাটাকে আমাদেরকে ভালো করে বুঝিয়ে নিতে হবে, অন্তরে বসাতে হবে, এবং এর অনুপাতে আমার জীবনকে বাস্তবায়িত করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি কোরআনটাকে বলি যে সমস্ত কোন আইন মানলাম না, নিজের মন চাইছে যেটা, আমার মন চাইছে এখন চুরি করবার করলাম না, আমার মন চাইছে সিনেমা দেখবার দেখলাম না, আমার মন চাইছে একটা অপরাধ করবার করলাম না, অর্থাৎ কেন করলাম না, আল্লাহ নিষেধ করছে। ঠিক আছে না? আর মন চাইছে একটা ভালো কাজ করলাম, একজনের উপকার করলাম, অন্যের সহযোগিতা করলাম, কার জন্য করতেছি? আল্লাহ বলছে। অর্থাৎ আমি মানুষের তৈরি কোনো বিধানই মানলাম না, কেবলমাত্র বিধান মানলাম আল্লাহ। আমি দেখবো আমার সামনে যদি কোনো আইন আসে, কোনো বিধান আসে, কোনো নিয়ম আছে, এটা ইসলামে আছে কিনা, যদি তাকে পালন করবো, নাই পালন করবো না, এটাই কালেমা। এই কালেমা এভাবে যারা বুঝছে, এভাবে যারা গ্রহণ করছে, এভাবে যারা নিজের জীবনে বাস্তবায়ন করছে, হ্যাঁ, তারাই ফাটা খাওয়াই যান না। আর বললাম আর কোনো খবর নিলাম না, বুঝলাম না, গ্রহণ করলাম না, আর এটার এ আলোকে নিজের জীবনকে গঠন করলাম না, এটা ফাটা খাওয়াই যান না নয়। ঠিক আছে? আরেকটা জিনিস সমসাময়িক একটা বিষয় বলি, কি নারী কমিশন বাংলাদেশে একটা আইন করছে। নারী কমিশনেররা ডক্টর ইউনূসের কাছে কি করছে, একটা সুপারিশ দিছে। এই সুপারিশে বলতেছে নারী এবং পুরুষ সমান, মানুষ হিসেবে নারী পুরুষ অবশ্যই সমান, নারীর জন্য যে রোজা, যে নামাজ, হজ, এগুই তো। কিন্তু নারী এবং পুরুষ সমান করলে, একেবারে সমান করলে চলবে না। কেন চলবে না দেখেন, আমরা একটু যুক্তি দিই। ইসলামিক আইন সম্পত্তি বন্টন, নারী পাবে কি পুরুষের অর্ধেক, তাই না? নারী কি পাবে? পুরুষের অর্ধেক পাবে না। দেখেন, নারী যদি পুরুষের এই বৈষম্য করলো, বাস্তব ক্ষেত্রে কি দেওয়া দিতেছে? বৈষম্য দেওয়া দিতেছে না। কেউ মানুষ, আমিও মানুষ, অর্ধেক কেন? একটা প্রশ্ন আসেনি, আসল প্রশ্নের করবে। নারী বলতেছে নারী ব্যয় করবে, নারীকে লালন পালন করবে কে? তার পিতা মাতা। তার খরচের খাত নাই, তার খরচের খাত আছে। নারীরে বলি নাই যে তোমার পিতা মাতাকে তুমি দেখতে হবে, অর্থাৎ তোমার সন্তানাদিকে তুমি দেখতে হবে। হ্যাঁ, সুতরাং এখানে তার যে পাওনাটা, এই পাওনাটা পুরোটাই আমানত থেকে গেল, তার তো নিজের কোনো খরচ নাই। যখন মা বাপ না থাকে, একজন ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে, কি বলে, যে তার বোনকে দেখবে, বিবাহ সাথে দিবে, কিন্তু সম্পত্তি তো ঠিক আছে। সুতরাং তার খরচের খাত নাই, কিন্তু একটা পুরুষের তো খরচের খাত আছে। আবার দেখেন বিবাহ বসবে, বিবাহ বসে মোহরানা দেয় না ইসলামে না? তাহলে আমি একজন মেয়েকে মোহরানা দিব, সে মানুষ হিসেবে, সেও তার যেমন বিয়ার প্রয়োজন আছে, আমার যেমন বিয়ার প্রয়োজন আছে, তারও তো বিয়ার প্রয়োজন আছে, সে আমাকে মোহরানা দেয় না কেন? এই হিসাবে তো বৈষম্য, এখানে বৈষম্য না, না এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য, ভিন্নতা, যার যে অবস্থান থেকে। এখন আমরা কি করি, ওই এই মোহরানাটা শুধু মেয়েরা নিতে আছে, তাহলে এরা বৃষ্টি পাইছে না। বিয়ের পরে বলা হয়েছে ইসলামী আইনে, কি আইনে? ইসলামী আইনে তার স্ত্রী সমস্ত ভরণ পোষণ কে করবে? স্বামী। তার খরচের কথা আছে, এই হিসেবে তো এই কথাটা খুবই কম ছিল, স্ত্রী ভরণ পোষণ করবে। বরং ইসলাম কি করছে, আপাত দৃষ্টিতে এটা বৈষম্য দেখে গেলে, বাস্তব ক্ষেত্রে সবচেয়ে বেশি জিতেছে কারে? একজন মেয়েকে, মেয়েরা জিতেছে না। সুতরাং নারী কমিশনকে বলতেছে সমান সমান সম্পত্তি, তাহলে এরা মোহরানা আমরা দিবনি। এগুলি হলো ইসলামী আইনকে চ্যালেঞ্জ করে, হ্যাঁ, মানব মস্তিষ্ক প্রসূত আইন বাস্তবায়ন করে। এতে মহিলাদের কি সমস্যা হবে? বলবে যে না, তুমি যখন নারী, তুমিও কাজ করো, তখন সে যদি কাজ করে, তার যে শারীরিক গঠন আল্লাহ পাক দিয়ে দিছে, শারীরিক একটা গঠন দিছে না? না দিছে না? পুরুষের মতো পরিশ্রম করতে পারবো? যত শক্তিশালী হোক, এমন শক্তি, সেরা একটা শক্তিশালী মহিলা, সেরা একটা পুরুষ সমান সমান হবে? আল্লাহ কি বানাইছে না? একটা গাড়ির চাক্কা দেখেন, একদিক দিয়ে হাওয়া পড়ে না? আচ্ছা, হাওয়ার জায়গাটা যদি এমনি শক্তির মতো সরাই যায়, গাড়ি চলবো? হাওয়ার জায়গাটা এনে একটা বল থাকতে হবে, আটকাই থাকতে হবে, এক জায়গা থাকতে হবে, আর চাক্কাটা পুরোপুরি করতে হবে।
যাকে যে সিস্টেমে বানানো হয়েছে ওই সিস্টেমে তাকার নাম হয়েছে সর্বোত্তম। এই নারীদের এই বৈষম্য আমরা যদি বলি, আরেকটা আইন করতেছে যে আমরা কাজ করি না, মাঠে কাজ করিনি, আমরা গাড়ি চালান, আমি ডাক্তারি করি, পরিশ্রম করি না, আমরা কর্মী, কেউ চিকিৎসা কর্মী, কেউ ড্রাইভার, কেউ ব্যবসায়ী, সবাই করবে, কাজ করি না। বলতেছে যে নারীদেরকে কিন্তু যৌন স্বাধীনতা দিতে হবে। কি দিতে হবে? অর্থাৎ নারী যদি যৌনতা বিক্রি করে তাদেরকে বেশ্যা অথবা অবৈধ বলা যাবে না, তাদেরকে যৌন কর্মী বলা হবে। আপনি একটা কথা কথা শুনছেন নি? এখন যৌন কর্মী যে বলবেন আপনি, এখন তাইলে সে যৌনতা করতে গিয়ে সেটা সে শ্রম দে না, শ্রম দেনি, কথাটা বুঝছেন? শ্রম দেনি, সুতরাং তাকে কর্মী হিসাবে গণ্য করতে হবে। তাহলে আমার প্রশ্ন হবো, একজন সুরে কি কম শ্রম দেয়? তাকেও সুর কর্ম দিতে হবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। একজন ডাকাত কি কম শ্রম দেয়? জীবনে রিস্ক নিয়ে না, শ্রম হতে রিস্কও নিয়ে না, তাকেও ডাকাত কর্মী বলতে হবে। তাকে তারও আইনের আয়তায় বিচার করা যাবে না। তার যুক্তি ধরলাম, সে শ্রম দিতেছে, কর্মী বানাবে, যৌন কর্মী, তাকে সুর করবে, তাকে ডাকাত কর্মী দিবে কেউ, সমাজ চলবে। সুতরাং বাস্তবতা বিরুদ্ধে গিয়া কেউ কোনো আইন কইরা কোনো লাভ হবে না। সুতরাং নারীকে আল্লাহকে দিছে, স্বামীর ঘরে গেছে, স্বামীর ঘরে যাওয়ার পরে তার কোনো খরচের কাজ আছে মোহরণা পাইতেছে না, বাপের সম্পত্তি পাইতেছে না, তার সে বেশি পাইতেছে না, কম পাইতেছে, বেশি পাইতেছে না। একজন পুরুষ 1,000 টাকা 2,000 টাকা যদি রুজু করে, এটার মধ্যে স্ত্রীর ভাগ আছে, কারণ তারা কাল তুইব। কিন্তু একজন নারী কইছে কি তুমি ফাল তুইব না। সুতরাং যে যে জায়গার মধ্যে থাকে ওইভাবে নারী বেশি সম্মানিত হয় এবং আল্লাহর আন্ডেই সবচেয়ে যুক্তিসঙ্গত। এবং যৌন কর্মী বলে ডাকাত কর্মী দিতে হবে, চুরি করলে তখন দিতে না, চোরের স্বাধীনতা দিতে হবে, ডাকাত কর্মী দিতে হবে, চোর কর্মী দিতে হবে। যুক্তিগুলি দেখছেন নেই? সুতরাং মানব মস্তিষ্ক আইনগুলি কি হয়? মানবতার বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, এবং অবাধ যৌনতা আসলে, যদি অবাধ যৌনতা আসে কি হয়? অবাধ যৌনতা আসলে একটা সংসার টিকে না। আজকের বাস্তব পৃথিবী দেখি, ইউরোপের দিকে তাকাই, ইউরোপ আমাদের দেশ থেকে কেন লোক নিতে চায়? এর কারণ হলো তারা অবাধ যৌনতার কারণে তারা সন্তানের দিলেই না। কি দেয় না? কারণ একজনের সাথে তারা যৌনতা করছে, যদি সন্তানের সাথে দায়িত্ব নিবে করে, তাই না? সন্তান হাতে না থাকার কারণে তাদের মানব সম্পদ কমে গেছে, মানুষ কমে গেছে। কিন্তু মানুষ কমলে কি কাজ তো পারছে, কাজ করবার লাগে শেখ হাসিনার আমরা শেখ হাসিনা বলছি, ডক্টর ইউনূস বলতেছে। এবং এ ব্যাপারে আমাদের শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের একটা বই আছে, হ্যাঁ, মানব সম্পদের উপরে, ঠিক আছে? এখন বলতেছে কোনটা এই মানব সম্পদ কথাটা বুঝে, এরা লোক সংখ্যা কমার কারণে কিন্তু আমরা হিমিকে কাজ করতে পারতেছি না। লোকের শর্ট, সম্পদের অভাব নেই, কাজের অভাব নেই। বাংলাদেশের লোক বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দিচ্ছে না, দিয়ে কমাইছে না, অনেকে কমাইছে না ইসলামিক বিধিতার কারণে। এই পৃথিবীটা কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এই মানুষটাকে শুধু এক একটা এরিয়াতে বন্দি করার জন্য বানাইছে আল্লাহ? আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি পৃথিবীর জন্য এবং পৃথিবীর সমস্ত জায়গায় মানুষ বিচরণ করতে পারবে। কিন্তু আমরা কি করছি? যেটা স্বার্থের জন্য আমরা পৃথিবীটাকে ভাগ করে একটা দেশে রূপান্তরিত করছি। আচ্ছা, এটা মানব সৃষ্ট সমস্যা করছে। এখন কত হচ্ছে কোনটা যে বাংলাদেশের এই জনসংখ্যা, বিশাল জনসংখ্যা থাকার কারণে হয়েছে কি আমাদের রেমিটেন্স আসতেছে না, আসতেছে কি আসতেছে না? আমার যদি 5টা সন্তান থাকে, কোনটাতে ভালোই পিঠা দিতাম পারি? হ্যাঁ, সুতরাং এগুলি সমস্ত কিছু ভাবতে হবে। কি বাজি? আজকে চীন মানব সংকটে ভুগতেছে, ইউরোপ কান্ট্রি মানব সংকটে ভুগতেছে, আমেরিকা মানব সংকটে ভুগতেছে। এর একটি মাত্র কারণ মানে অবাধ যৌনতা। কে নিবে সন্তানের দায়িত্ব? ঠিক আছে? সুতরাং এই অবাধ যৌনতা ইসলাম বিরোধী, অবাধ যৌনতা অযৌক্তিক। তাকে যদি যৌন কর্মী বানানো হয়, চোরকে চোর কর্মী হিসাবে চুরি করার অনুমতি দিতে হবে, ডাকাতকে ডাকাত কর্মী হিসাবে ডাকাত করার অনুমতি দিতে হবে, তাদের বিচার করে দিতে হবে। ঠিক আছে? আসলে আরেকটা কথা, আরেকটা দিকে দিয়ে আমরা, সুতরাং এটা কি সমসাময়িক বিষয়। হ্যাঁ, আমরা যদি একজন ভালো মানের মুসলিম হতে চাই, আমাকে কি করতে হবে? প্রথম নম্বর, আমাকে মুসলিম কিভাবে হয় এ ব্যাপারে একটু জানতে হবে,
জানার বিভিন্ন মাধ্যম আছে। আল্লাহ রসুলের আমলে স্কুল ছিল না। কি করতো সাহাবা কেরাম আল্লাহ রসুলের কাছে যাইতেন, আয়াত নাযিল হইতো, বলতেন, এটার ব্যাখ্যা করতো হাদিসের মাধ্যমে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ থাকবে লেখাপড়া জানবে না, তারা কি করবে, একজনের কাছে আসবে, যেমন আমরা বৈঠক বলি করি একারণে, আমরা বলতেছি আমরা এই জিনিসগুলি এখন শুনতে পারতেছেন না, শিখতে পারতেছেন না। সুতরাং কথা শোনার মাধ্যমে এবং বলার মাধ্যমে শিখা যায়। যারা পড়তে না জানি তারা এই বৈঠকগুলিতে মাস্ট বি হাজির থাকবো, আর অন্যরাও হাজির থাকবো। আর যারা আমরা কিছু পড়তে জানি, এই নিয়মগুলি জানার জন্য আমরা বই পড়বো। বই পড়তে আমরা রাজি না? 2-4-5 পৃষ্ঠা পড়ি। আমার যত কাজ হইতে হোক, আমার দোকানে বা আমি একটু বাসায় গেলাম, একটু শুয়ে শুয়ে 2-3 পৃষ্ঠা পড়ি, এই অভ্যাসটা আমরা করতে পারবো না? হ্যাঁ, কে কে বই পড়তে পারেন হাত তোলেন তো। বাংলা পড়তে পারেন হাত তোলেন। লেখাপড়া পড়তে পারো হাত তোলেন। আপনি বাংলা পড়তে পারেন না? বাংলা পড়তে পারেননি? হাত তোলেন। সমস্যার কথা বলি নাই। এখানে এমন কেউ নাই যে আমরা বাংলা পড়তে পারি না। আমরা বাংলা ভাষাভাষী না। আমরা একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, অনেকে বলতেছে যে তুমি কোরআন বুঝবা কেমনে। অনেকে বড় বড় স্টেজে বড় বড় হুজুররা বলে, আরে কোরআন অত সহজে বুঝা লাইবা, কোরআন বোঝা খুব কঠিন জিনিস, এতটা এরকম লাগে। সবচেয়ে কার কথা সত্য, আল্লাহর কথা না মানুষের কথা? আপনি মনে রাখবেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির। আছে না কোরআনে নাই? হ্যাঁ, আমরা লাম তাকি, লাম কি অর্থ কি? অবশ্যই। কত তাকি? যারা মাদ্রাসা করছেন, কত তাকি? অবশ্যই অবশ্যই দিবে কইছে। ইয়াসসার, সহজ করে দিলাম। ইয়াসসার শব্দের অর্থ কি? সহজ করে দিলাম। লাকাদ ইয়াসসারনাল কুরআনা, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাক্কির, এমন কি কেউ আছে এটা অনুধাবন করবে, বুঝবে? আল্লাহ বলতেছে সহজ, আপনি কেন বলেন কঠিন? কোরআনের বিধানগুলি অতীব সহজ, অতীব সরল, অতীব মানুষ বুঝতে শক্ত। হ্যাঁ, অর্থাৎ মানুষ কি করছে জানেন না, আল্লাহ এমন কোন কিছু চাপাই দেন নাই যারা সে বহন করতে পারবে না। আল্লাহকে আমরা এমন আইন দিয়েছি আমরা বহন করতে পারবো না। আচ্ছা, কয়টা জিনিস হারাম করছে আমাদের থেকে? শুকরের মাংস, রক্ত, মৃত প্রাণী, অল্প একটা জিনিস হারাম করছে। সারা তো হারামে ফিরে গেছে। সহজ করছে না? সহজ করছে না? করছে না? সুতরাং আমরা কি করব, এই বাংলা অর্থ কোরআন আমরা প্রত্যেকই পড়ব। যাদের সামর্থ্য আছে বই কিনে নিবেন, ঠিক আছে? আর যাদের সামর্থ্য নাই আমাদের কাছে আসবেন, বই দিব। সবাই বই পড়তে রাজি? হ্যাঁ, একজন মুসলিম হতে হবে সচেতন। সচেতন কিভাবে করতে হবে, এ ব্যাপারে জানতে হবে, তাহলে সচেতন। জ্ঞান কাকে বলে জানেননি? হ্যাঁ, দেখবেন জ্ঞানের সংজ্ঞা স্কুল কলেজ এগুলি জ্ঞানের সংজ্ঞা নয়। সংজ্ঞা হলো আমি মোবাইলটা কিভাবে টিপতে জানি, চালাইতে জানি, এ ব্যাপারে আমার জ্ঞান আছে নি? কাপড়টা পড়তে জানি, জ্ঞান আছে নি? গাড়িটা চালাইতে জ্ঞান আছে নি? জ্ঞান স্কুল কলেজ না বাস্তব ক্ষেত্রে? সুতরাং জ্ঞান হইল আপনি কোনো কিছু জানার নাম হয়েছে জ্ঞান। তা আমাকে জানতে হবে কিভাবে, হয়তো কারো কাছে শুই না, অথবা বই পড়া। সহজ মাধ্যম হইলে বই পড়া। ঠিক আছে, আমরা তো অনেক সময় দিতে পারি না, দিতে পারি আমরা এটা রাজি নেই বই পড়তে। আর কে বলছে, যারা বলে যে কোরআনের বিধানগুলি বোঝা কঠিন, তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আল্লাহ নিজে বলতেছেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিল মুদ্দাক্কির, অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। কেউ কে আছে বুঝবে, আল্লাহ বলতেছে। হ্যাঁ, আমরা পারবো না ইনশাআল্লাহ ভাইয়েরা? হ্যাঁ, আজকে যে আমি সমসাময়িক একটা বিষয় বললাম, অবশ্যই এই ব্যাপারে আমি জানছি। কিসের মাধ্যমে জানছি? আমার কাছে একটা যন্ত্র আছে, এটার মাধ্যমে জানছি, তাই না? তো এরকম আমরা দেশ বিদেশের খবর রাখবো, কে কোন নেতা কি বলতেছে, নিজেরা বই পড়বো, ইসলামিক আইন তাদের কথার মধ্যে মিল আছে কিনা, তাইলে আমি নিজেরাই কি করতে পারবো, পার্থক্য করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিস পড়ার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।